ভোট ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন ভিন্ন আদর্শ থাকা স্বাভাবিক, তবে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় যোগ দিয়ে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনেক শিশু কিশোরদের জন্য পথের পাথেয়। শনিবার রাতে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজন করে আলোচনা সভার। জবাব দিতে চাই দেশের মানুষ। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, এ সময় জুবাইদা রহমান স্মৃতিচারণ করেন জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে। আমার মনে পড়ে শৈশব ও কৈশোরে জাতীয় শিশু সংগঠন ও শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন কুড়িতে অংশগ্রহণের দিনগুলো। তাদের উৎসাহ, অনুপ্রেরণা আমার মতো আরো অনেক শিশু কিশোরদের চলার পথের পাথেয়। জিয়াউর রহমানকে নিয়ে একটি কবিতাও আবৃত্তি করেন ডাক্তার জুবাইদা। তুমি গণতন্ত্রের প্রতীক, জনতার অধিকারের অতন্দ্র প্রহরী, তুমি অসাধারণ সাহসী মূর্তি। পরে তারেক রহমান বলেন, ভোট ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠা হলে স্বৈরাচার মুক্ত ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলেও মনে করেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দলের আদর্শের মধ্যে পার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। তবে একটা ব্যাপারে যদি আমরা সকলে একমত থাকি, রুবায়ের সাহেব যেটা কথা বললেন, যে কোনো মূল্যে কথা বলার অধিকার থাকতে হবে প্রত্যেকটি মানুষের। এটিকে আমরা যদি সকলে একমত থাকি, প্রত্যেকটি রাজনৈতিক দলমত নির্বিশেষে, যে এই অধিকারটা রাখতে হবে এবং একই সাথে স্বাভাবিক যে নির্বাচন প্রক্রিয়া, অর্থাৎ মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে যে কোনো উপায়। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা তরুণ প্রজন্মের জন্য জরুরি বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিভিন্ন রকম থিওরি দিয়ে জাতিকে বিভক্তির চেষ্টা হয়তো করা হয়েছিল। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।